দামি গাড়ি নিয়ে ছাগল চুরি করে পালানোর সময় ছাগল সহ দুষ্কৃতীরা ধরা পড়ে যায় পুলিশের হাতে। পুলিশ সূত্রে জানা গেছে ঘোষপুকুর সংলগ্ন আমবাড়ি বাজার থেকে 4টি ছাগল তুলে নেয় তারা। আর এমন অদ্ভুত চুরির ঘটনাটি ঘটেছে ঘোষপুকুর সংলগ্ন আমবাড়ি বাজারে, কেননা ওই বাজার থেকে 4টি ছাগল তুলে নিয়েছে দুষ্কৃতীরা। আর ওই চুরির বিষয়টি গ্রামবাসীদের চোখে পড়ায় তারা তড়িঘড়ি ঘোষপুকুর ফাঁড়ির পুলিশকে খবর পাঠান। এদিকে টহলরত পুলিশ ওই গাড়িটির পিছুও নেয়। শেষটায় গাড়িটিকে মৌলানি টোল প্লাজায় আটকে দেওয়া হয়। আর তখনই গাড়ির ভেতরে থাকা 2 ছাগল চোর পালিয়ে গেলেও ছাগল সহ আটকে থাকা এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত ওই ছাগল চোরের নাম দিলীপ সিং। যদিও পরবর্তী সময়ে গাড়িতে থাকা 7টি ছাগলের ভেতর 4টি ছাগলকে প্রকৃত মালিকের হাতে তুলে দেয় ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। এ ব্যাপারে তদন্ত শুরু করেছে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। এত দামি লাক্সারি গাড়িতে করে ছাগল চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকা জুড়ে। উল্লেখ করা দরকার, গত 19শে ডিসেম্বর ডাক্তারের সিম্বল লাগানো দামি গাড়ি নিয়ে ছাগল চুরি করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল 2 জন, বাকি 3 জন পালিয়ে গিয়েছিল। এমন ছাগল চুরির ঘটনাটি ঘটেছিল ত্রিপুরা রাজ্যের শ্রীনগর থানার অন্তর্গত আনন্দনগরে। পুলিশ অবশ্য ধৃত 2 জনকে জিজ্ঞাসাবাদ করে বাকি 3 জনের খোঁজ পাওয়ার চেষ্টায় রয়েছে। আর এদিন শিলিগুড়ির কাছে ঘোষপুকুর এলাকায় অবশ্য ডাক্তারের সিম্বল লাগানো দামি গাড়ি নিয়ে নয়, কিন্তু যথেষ্ট দামি গাড়ি নিয়ে ছাগল চুরি করে আর হজম করতে না পারায় খোদ শ্রীঘরের পথে গেল চোর পুলিশের হাত ধরে। এমন চুরির ঘটনায় একটা জিনিস কিন্তু সকলের অদ্ভুত থেকেছে, তা হলো ছাগল চোরেদের রুচির বিষয়টি। কেননা এখন ছাগল চুরি করতে দামি গাড়ি নিয়ে আসাটা যেন স্ট্যাটাস হয়ে দাঁড়াচ্ছে। সত্যি দিন বদলের সাথে চুরির স্টাইলও বদলে যাচ্ছে চোরেদের। ভাগ্যিস ঘটনাটি ঘটেছে বাজারের মধ্যে, আর তা প্রকাশ্য দিবালোকে। তবে একটা জিনিস অদ্ভুতভাবে উঠে আসছে, তা হলো দারুণ সাহস। সাহস না থাকলে ওইভাবে ছাগল চুরির ঘটনা ঘটানো অত সহজ নয়। শেষটায় অবশ্য ধরা পড়ে যাওয়ায় তাদের স্ট্যাটাস ফেটে যাওয়া বেলুনের মতো হয়। এমন ছাগল চুরির বিষয়টি পুলিশের কাছেও অদ্ভুত থেকেছে, কারণ ওই রকম একটি দামি গাড়ি ব্যবহার করতে হয়েছে চোরেদের ছাগল তুলে নিতে। তবে পুলিশের সন্দেহ ওই দামি গাড়িটি নিশ্চয়ই চোরেদের কারো নয়, অন্য কারো হতে পারে। যাই হোক, গাড়ির মালিকও বিপদের মধ্যে পড়ে গেল বলে ধারণা অনেকের। আর যদি ওই গাড়িটি চোরাই করা গাড়ি হয়, তাহলে একটা ব্যাপারে বাঁচোয়া, খোয়া যাওয়া গাড়ির মালিক কিন্তু গাড়িটি ঘোষপুকুর পুলিশ ফাঁড়ি থেকে অনায়াসে পেয়ে যাবেন প্রকৃত নথিপত্র দেখানোর পর। আবার এক্ষেত্রে প্রশ্ন থেকে যাচ্ছে, গাড়িটি রাজ্যের বাইরের কারো নয় তো, নাকি এই রাজ্যের ভেতরকার অন্য কোনো জেলার? সেসব অবশ্য সামান্য সময় লাগবে পুলিশের। গাড়ির নাম্বার ট্র্যাক করে দেখে নিলেই গাড়ির মালিকের মূল ঠিকানা সামনে চলে আসবে। তবে পালিয়ে যাওয়া বাকি 2 ছাগল চোরকে খুঁজে বের করার চেষ্টায় রয়েছে পুলিশ। আর তারা এ কাজের সাথে কবে থেকে যুক্ত হয়েছে সেসবও জানতে চাইবে পুলিশ। চুরি করা ছাগলগুলিকে শেষ পর্যন্ত কি করত তারা, সেটাও খতিয়ে দেখতে চায় পুলিশ। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।